বেশ, তাই করব। প্রবীর, ঘরটা তো বেশ বানাচ্ছিস রে। আমি আর কি করলাম বলো, যা করছে সব বোনটাই করছে। বাবা, সবই পুচকে মেয়েটা করছে নাকি? আরে সে আর কি পুচকে আছে। কেন, এই তো সেদিন কত ছোট্টটি দেখলাম, মনে আছে? আজকাল সে বড় কাজ করছে, ভালো মাইনে। তাই নাকি? আরো একটা ব্যাপার শুনলাম। কি শুনলি? শুনলাম ওই বাঙাল বাড়ির অবিনাশ বাবুর ঘরে নাকি বড় হলে একটা চিন্তা তো থাকেই, ভালো ঘরে বিয়ে দেওয়ার। তা শ্রদ্ধা তো খুব ভালো মেয়ে, ওর কপাল ভালো। হ্যাঁ, হ্যাঁ, ও যোগ্য বটে। ও আজ পর্যন্ত যা করেছে নিজের যোগ্যতায় অর্জন করেছে। বুদ্ধিমতী মেয়ে শ্রদ্ধা। হ্যাঁ, আর সেই জন্যই পলাশের মতো আধুনিক ছেলে দেখেছি ওর জন্য। আর ওরাও পরস্পরকে পছন্দ করে। কিন্তু একটা গন্ডগোল না, তবে ওর বাবা মা কি চাকরি করা মেয়ে মানিয়ে নেবে? এই শুনেছি অবিনাশ বাবু একটু পুরাতন গোছের লোক। চিন্তাটা যে আমারও মাথায় আসেনি তেমন না, বুঝলি তো। কিন্তু কি জানিস, পলাশের নিজেরই যখন সমস্যা নেই তখন। হ্যাঁ, দিনের শেষে ওরা দুজনই তো একসাথে থাকবে। দুজন দুজনকে বুঝবে, এর চেয়ে বেশি আর কি চাই। যাই হোক, দেখবি ভালোই হবে। হ্যাঁ, ভালো হবে নিশ্চয়ই। সবজি নেবে গো, সবজি, ভালো সবজি, তাজা সবজি। দেখো নীলিমা, মেয়ে মানুষের ছিনালি দেখো। যুগে যুগে আর কত দেখবো গো। আজকাল মেয়ে মানুষ হাটে বাজারে সবজি বেচে খাচ্ছে। মেয়ে গো মেয়ে। বলি ও মেয়ে, আর কোনো কাজ পেলে না বুঝি, তাই সবজির ঝুড়ি নিয়ে বাজারে এসে বসতে হলো? কাজ কি আর পাবেনি গো, তবে বোধহয় এই কাজটাই মনে ধরেছে। সবজি ছাড়াও আরো কিছু বেচো নাকি তুমি গো? কেন, আপনাদের কি আরো কিছু চাই? না না, আমাদের আর কিছু চাই না, তবে বলে রাখতে পারো, জোগাড় করে দেব। না, আর তো কিছু বেছি না, তবে সবজি নিয়ে যেতে পারেন। আমার ঘরের তাজা সবজি আপনাদের ভালো লাগবে। তা সবজি বেচা কেন শুরু করলে? কেন, খারাপটা কি করেছি শুনি? ঘরের বউ হাটে বাজারে বসে সবজি বেচবে, এ আবার কেমন কথা? সংসারে পাথরের মতো বসে বসে অন্ন ধ্বংস করার চেয়ে সৎ পথে খেটে খাওয়া যে ঢের ভালো। তা ভালো, তবে কি না চক্ষু লজ্জার ব্যাপার আছে তো। দেখুন, আমি কোনো খারাপ কাজ করছি না, তাই লজ্জা পাবার আমার কিছুই নেই। আরে দুঃখ পেও না লতা, তোমার একটা দোসর আছে, ওই অবিনাশ বাবুর বৌমা। সেও শুনেছি বাইরে বেরিয়ে কাজ করে। তা তো ভালো কথা। আমি তো এইটুকু ভাবি, আপনারা যে সময় অন্যের চুগলি করেন সেই সময় আপনারা কেন কাজ করেন না? বাবা, চ্যাটাং চ্যাটাং কথা আছে দেখছি। বলছি, আমার একটি মাত্র বোন, দেখবেন একটু মানে ও বড় ভালো মেয়ে। হ্যাঁ। কেন, তুমি কি মনে করছো তোমার বোনের আদর যত্ন হবে না এ বাড়িতে? না না, তা না, ও একমাত্র মেয়ে তো এ বাড়ির, তাই একটু চিন্তা হয় আর কি। আমি জানি ওকে আপনারা খুব ভালো রাখবেন, কিন্তু ও আসলে খুব নরম মনের মেয়ে তো। আর ওকে বিএড করে চাকরি পেয়েছে। তবুও বউ মানুষের বাইরে গিয়ে চাকরি না করাটাই সংস্কার আছে। সে আসবো না তো কার কাছে যাব? না এলে কিন্তু ধরে আনবো শালাবাবু। তবে এসে তবে তবে আপনারাও আসবেন কিন্তু, হ্যাঁ। সম্বন্ধ যখন হয়েছে আসা যাওয়া তো চলতেই থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই। গিন্নি, তুমি এসব নিয়ে থাকো। উফ, আজকে যা জিনিস তুমি মিস করলে গো। কেন, কি এমন রাজকার্য করে এলে শুনি? আরে বিয়ে বাড়িতে যা খাওয়া দাওয়া করেছি, একেবারে মন ভরে গেছে। মরণ! তা বিয়ে বাড়িতে খাওয়াবে না তো খাওয়াবে কোথায় শুনি? শ্রাদ্ধে? আর তুমি কি বুঝবে বলো? কেন, বুঝবে না কেন শুনি? তুমি থাকো তোমার ওই চাষবাস নিয়ে, তা কি চলছে এখন শুনি? চলছে তোমার মাথা আর মুন্ডু। কাল বাজারের জন্য খেয়ে দিয়ে এলাম। খেলে বটে, বউ দেখলে? হ্যাঁ, বড় সুন্দর লাগছে ওদের। হ্যাঁ। ভাগ্যে
তোমার মতো কপাল নয় মেয়েটার। কেন? আমি কি করেছি? আমি যাই করি তুমি বাধা দাও। আর ওদিকে পলাশকে দেখো, ওর বউকে কত মদদ দেয় নিজের পছন্দের কাজ করার জন্য। তা তুমিও তো সবজি বেচা ছেড়ে অফিসে যেতে পারো নাকি? যার যেমন কপাল। আমার যদি সেই কাজ থাকতো, যোগ্যতা থাকতো, নিশ্চয়ই যেতাম। আমার যা যোগ্যতা আছে আমি সেই অনুযায়ী কাজ করছি। চাষবাস কি সবাই পারে নাকি? তোমার উচিত আমায় সাহায্য করা। কি যে বলো! কেন? বিয়ে বাড়িতে খেয়ে এলে আর এটুকু শিখলে না? রান্নাটা তো বড় ভালো হয়েছে। কে রেঁধেছে কে? শ্রদ্ধা রান্না করেছে বাবা। দেখো বাবা, একটা কথা বলি। বল। তুমি তখন অমন বলছিলে, তুমি কি আর বুঝবে পলাশ? এখন কদিন দেখেছো এ সংসার। এখন নতুন নতুন সব ভালো থাকে, পুরনো হলেই দেখবে সমস্যা। না না, ও অমন করবে না। আচ্ছা, তা না হয় হলো, কিন্তু পরে বাচ্চা কাচ্চা হলে সামলাবে কে? সে ওই বুঝবে। আমাদের উচিত ওর পাশে থাকা। বাজার হাটে গেলে 10 লোক 10 কথা বলে। তোমার তো কানে আসে না, কিন্তু আমার কানে ঠিকই আসে। সেসব ভালো লাগে না। বাবা, লোকে কি বললো তাতে কি যা করছে ওকে করতে দাও। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। সেই আশাতেই থাকবো। কিছু খবর রাখছো না নাকি বৌদি? ও কি আর হয়েছে? কি কথা? তা যা বলেছে বৌদি, একে চাকরি করা মেয়ে, তাতে ভালো করে বিয়ে হয়েছে। একেবারে পটের বিবি হয়ে ঘুরতে জানো। ঠিক জানতুম, ও মেয়ে যা তা মেয়ে নয়। ভালো লাগতো। সবাই বাইরে গিয়ে কাজ করলে জগৎ সংসার মাথায় উঠবে। এমনিতে ঘরের কাজ পারে না, তার আবার চ্যাটাং চ্যাটাং কথা। দেখো শ্রদ্ধা, যে যাই বলুক, এই সমাজ যাই বলুক, তবে আমি চাইবো তোমার কাজ তুমি করে যাও। দেখো, জীবনে শুধু ঘর সংসারটাই সব না, বরং বাইরে ভিতরে সবটা মিলিয়েই সংসার। তুমি এবং তোমার কাজ, এগুলো সব মিলিয়েই তোমার জীবন। যাক, কেউ তো একটু বোঝে। বুঝবে না কেন বোন? আমাকেও কি কম শুনতে হয় নাকি? তোমার মানুষটা তো তাও ভালো, তোমায় সাপোর্ট করে। আমাদের মানুষটাই রোজ যে কত কথা শোনায়। তবু তো আমাদের লড়াইটা চালিয়ে যেতেই হবে। হ্যাঁ, এই পুরনো আর নতুনের লড়াই চলতেই থাকবে। যাই হোক, এখন চলি। একদিন এসো কিন্তু বাজারে সবজি কিনতে। নিশ্চয়ই, অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। এ কি, এ যে নতুন বউ!